সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনারা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারির সহকারী শিক্ষক পদে আবেদন করেছিলেন, আপনাদের ওএমআর শিট পূরণের নির্দেশনা এবং কীভাবে পূরণ করবেন A to Z দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ, কারণ আপনাদের সামনে কিন্তু পরীক্ষার ডেট দিয়েছে অলরেডি, আপনার পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সেজন্য আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিভাবে পূরণ করবেন নির্ভুলভাবে, এবং এটি পূরণ করার মাধ্যমে আপনার কিন্তু ওএমআর শিট আপনার পরীক্ষার আগে একবার দেখে গেলে ভালো উপকার হবে আশা করা যায়। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনারা যদি একটা কোনো বিষয় এড়িয়ে যান বা পূরণ করতে ভুল করেন, আপনাদের কিন্তু ওএমআর শিট বাতিল করা হবে বা আপনার পরীক্ষার রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। আপনি সকল ভালো পরীক্ষা দিলেন কিন্তু একটা বিষয় মিস করে গেছেন, সেটা ভুল হয়েছে আপনার, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে না। সেজন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার নিজের টাইম লাইনে। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। এখানে কিন্তু দুইটা ছক আছে, বাংলাদেশ সম্পর্কে বাংলায় 3টি ও ইংরেজিতে 2টি বাক্য লিখুন। প্রথমে এই যে ঘরটি, এখানে কিন্তু বাংলায় 3টা বাক্য লিখতে হবে এবং ইংরেজিতে যেখানে লেখা আছে এখান থেকে আপনার 2টা বাক্য লিখতে হবে। আপনার হাতে লেখা মেলানোর জন্য এই 2টা কাজ করতে হবে আপনার। ঠিক আছে, তো আপনি আগে থেকে প্ল্যান করে রাখবেন যে বাংলাদেশ সম্পর্কে 3টা বাক্য কী লিখব, সেইটা আপনি আগে থেকে প্ল্যান করে গেলে এখানে লিখতে কিন্তু সুবিধা হবে, আপনার চিন্তা করা লাগবে না। আর ইংরেজিতে 2টা বাক্য লিখতে হবে। কী কী লিখবেন বাংলাদেশ বিষয়ে বলি, আপনি 2টা সেন্টেন্স লিখে দিবেন, যে কোনো আপনার যেটা ভালো লাগে সেটা। এই 2টা কিন্তু আপনি মনে রাখবেন যে 3টা লিখবেন বাংলা এবং 2টা ইংরেজিতে লিখবেন, কারণ ভাইভাতে আপনার এটা জিজ্ঞাসা করতে পারে। তারপরে হচ্ছে রোল নাম্বার। এই রোল নাম্বার আপনার বাংলাতে পূরণ করতে হবে। আপনার যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডে রোল নাম্বার দেওয়া আছে, ওখানে বাংলায় পূরণ করতে হবে। এই যে এখানে রোল নাম্বার পূরণ করতে হবে এবং এখানেও কিন্তু রোল নাম্বার লিখে দিবেন। তারপরে এই যে বৃত্ত আছে, এই বৃত্তর ঘরে আপনার প্রত্যেকটা নাম্বার পূরণ করে দিবেন। তারপরে যে ঘরটি, সেটি হচ্ছে পুরুষ এবং মহিলা। আপনি যদি পুরুষ প্রার্থী হন, অবশ্যই এটি এই যে বৃত্ত আছে এখানে এই ঘরে পুরুষ লিখবেন, তারপরে এই যে বৃত্তটি পূরণ করে দিবেন। আর যদি মহিলা হন, এখানে মহিলা লিখবেন এই ফাঁকা ঘরে এবং এই মহিলা ঘরটি আপনি পূরণ করে দিবেন। তারপরে হচ্ছে এই প্রার্থীর নাম, এখানে আপনার নাম বাংলায় লিখে দিবেন, তারপর ইংরেজিতে লিখে দিবেন। পিতার নাম বাংলায় লিখতে হবে এবং ইংরেজিতে লিখতে হবে। মাতার নাম বাংলায় লিখে দিবেন এবং ইংরেজিতে লিখে দিবেন। তারপর জেলা, আপনি যে জেলা থেকে আবেদন করেছেন, আপনার যে জেলা জন্ম বাসিন্দা, আপনি সেই জেলার নাম, আপনার নিজ জেলার নাম এখানে লিখে দিবেন আপনার জেলাটি, দেখেন বাংলা অথবা ইংরেজিতে লিখে দিবেন। আর প্রার্থীর স্বাক্ষর, এই স্বাক্ষরটি আপনি অ্যাডমিট কার্ডে যেটি দিয়েছেন সেম স্বাক্ষর কিন্তু এখানে লিখতে হবে বা দিতে হবে। তারপর কক্ষ পরিদর্শক স্বাক্ষর, এখানে কিছু লেখা লাগবে না, আপনার যে পরীক্ষা কেন্দ্রে গার্ড দেবে যে স্যার, সে স্যার কিন্তু এখানে স্বাক্ষর করবে, এখানে কিন্তু ফাঁকা রাখবেন এবং তারিখ লিখে দেবেন আপনি যে তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার। তারপরে ওই যে অবশ্যই কালো কালির বল পয়েন্ট দ্বারা এই বৃত্তগুলো ভরাট করতে হবে। এই যে 90 মার্কের পরীক্ষা হবে, MCQ 1.5 ঘন্টা টাইম থাকবে। আপনার মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবেন, কারণ এখানে কিন্তু 1.5 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে 90 মার্কের। আর এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকবে, অবশ্যই আপনি দেখে নেবেন কত নেগেটিভ মার্ক। আপনার ওএমআর শিট অথবা আপনার প্রশ্নপত্রে প্রথম দিকে লেখা থাকবে 4টা ভুল গেলে 1 মার্ক কাটা হবে, না 2টা ভুল গেলে 1 মার্ক কাটা হবে কিনা। তবে এবার সম্ভবত আপনার 2টা ভুল গেলে 1 মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জন্য আপনার কোশ্চেনে অবশ্যই আপনি সেটা ভালো করে দেখে নেবেন, তারপর পরীক্ষা দেবেন। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সেট কোড থাকবে, আপনার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে শাপলা, গোলাপ, জবা, তারপর টগর, এরকম লেখা থাকবে আপনার অ্যাডমিট কার্ডে। আপনার যে অ্যাডমিট কার্ডে যেটা লেখা থাকবে এই ঘরে লিখে দিবেন। যদি আপনার শাপলা পড়ে, এখানে শাপলা লিখবেন এই খালি ঘরে, তারপর এই শাপলা এই ঘরটি পূরণ করে দিবেন। অবশ্যই এইগুলো সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করবেন, কাটাকাটি করবেন না, কাটাকাটি করলে কিন্তু ঝামেলা আছে, আপনার এটি বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তারপরে এখানে আপনারা যে প্রশ্নপত্র পাবেন, পাওয়ার পরে অবশ্যই এই যে কোডের সাথে মিলিয়ে রাখবেন, যে শাপলা কোড যে থাকে অবশ্যই আপনার শাপলা সেটটি প্রশ্নই নেবেন, না হলে কিন্তু এই ওএমআর শিটে আপনি পূরণ করলেও যদি অন্য সেটের প্রশ্ন নিয়ে পূরণ করেন, আপনি কিন্তু রেজাল্ট আসবে না বা আপনি পাশ করতে পারবেন না। তারপরে এই যে 90 মার্কের পরীক্ষা হবে এবং নিয়মাবলী দেওয়া থাকবে, এগুলো দেখে নেবেন। এই যে এখানে কিন্তু 1 থেকে 5 নম্বর ক্রমিকের নিয়মাবলী দেওয়া আছে, এগুলো সুন্দর করে দেখে নেবেন।
আর তাছাড়া অন্যান্য যে ঘর থাকবে এখানে কোনো দাগাদাগি কিংবা আপনার কলমের ছাপ যেন না পড়ে, ঠিক আছে। এগুলো কিন্তু মেশিনে দেখা হয় এই ওএমআর শিটগুলো, সেজন্য আপনার এই যে সমস্ত ঘর দেওয়া আছে এখানে কোনো দাগাদাগি কিংবা কলমের দাগ যাতে না পড়ে। নির্দিষ্ট যে ঘর দেওয়া আছে এই ঘরের ব্যতীত বাইরে কোনো দাগাদাগি করবেন না। তো এই ছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অথবা প্রধান শিক্ষকের যে ওএমআর শিট, সেটি আপনি দেখাই দিলাম। তো এটা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের একই নিয়মে একই ওএমআরে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেজন্য আমি দেখাই দিলাম একটা নমুনা আকারে। আপনি কেন্দ্রে গিয়ে আরেকবার দেখে নেবেন আপনার এই ওএমআর শিটটি, ঠিক আছে। তারপরে যেটা কনফিউশন থাকবে অবশ্যই আপনার হলে যে স্যার আছে সেই স্যারের কাছে জিজ্ঞাসা করে সেটি আপনি শিওর হয়ে তারপর পূরণ করবেন। আগে থেকে আপনি পণ্ডিতি করে পূরণ করবেন না, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিও কমেন্টে আপনার কোশ্চেনটি লিখে দিতে পারেন, আমি আপনার কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।